লাখ টাকা কালেকশন, এই 90,000 তোমার বিল্ডিং বানাইবার লাগিন, তার নাটক আরম্ভ হইছেন। এটা কি জাতর নাটক? 1 লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলাই 7 তলা বিল্ডিং বানাইতাই। তুমি 7 তলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া 7 তলা বিল্ডিং বানানি খানো ভাইছো। দেশের ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আল্লাহ আপনার কি জায়গায় জায়গায় জানাও, ফকির মিসকিনের হকরে আদায় করো, ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এতিম অনাথ অসহায় যারা আছেন তারারে মায়া করো, আর লগে তোমার ফিরসা বড় ইসালে সব বোঝা ভারো সাহায্য করো। গানোর পক্ষপাতি আমি। হে মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার আরি ভরি যদি ফকির মিসকিনে খান্দইন, তোমার আরি ভরি পাড়া প্রতিবেশী যদি এতিম এসিরে খান্দইন, চৌকের জল ফালাইন বুক পিয়াসর কারণে, আর তুমি এরার বাইদি না চাইয়া আপনার আজমির শরীফ নিয়াও ন সিন্নি এখান করিলাও, আজমিরের সিন্নি আল্লাহ তোমার উপরে রাজি হইবা না ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এরারে খুশি করতে আবারলে আল্লাহ রাজি হইবা। কোন খান তোমার দরকার? কোন খান দরকার? আরি ভরি রগুইন, আরি ভরি রগুইন নাম খামাইতো করি বড় বড় ডাক্তার, নাম খামাইতো করি বড় বড় সেট 10 জন গেলা, নাম খামাইতো করিয়া আপনার ইয়র মসজিদ ত্রিপুরার মসজিদ 1 লাখ দিলা। বড় বড় সেট গেছেন তো, সেট বারেস্টার বড় বড় পার্টি গেছেন, ডাক্তারের কাছে, বড় বড় অফিসারের কাছে, বড় বড় দনির কাছে, বড় মানুষ বড় লোক যখন গেছেন রশিদ লইয়া, ভাই সাহেব কত কাটতাম, এই বড় বড় পার্টির সামনে কিতা কইতা তাই আল্লাহরে দিতে আমি যে 60 লাখ কয়েক বুঝে বুঝে বুঝবাইতরা তো 1 লাখ 1 লাখ বড় লোক করে 1 লাখ দিতায় শরীয়তর কোন জায়গা তাইছে তাইন গেলে 1 লাখ। আল্লাহ কামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনের হক তোমার উপরে আসিল। যদি তুমি যাকাত দিলাও, ফিতরা দিলাও, কফরা দিলাও, একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে খুশ করে দিতায়। সাধারণ বড় লোকের খান্দার দেখিও গরিব যাওয়ার বাদে অসংখ্য টাইম নাই আর ভাইছে প্ল্যান টাইম যাইতি টাইম বাবু বারোই জিতা গিয়া কলম যেব লই লিছই, ডায়েরি তা না তো লই লিছেন বাবু বারোই জিতা গিয়া ইনস ফকিরে ভিক্ষা চাইলিছে, চাইলে সওয়াল করি লিছে, তান পজিশন নষ্ট হই যার কুদাম দিতা কুদাম হিগুন তান বাপ হকল আইসলেন রৌ যে বড় বড় যারা গরো বুয়াইলা বারোই গেছলা গড় তাকি যাই তাগি এখন ডায়েরিও তৈলা গরো বুয়াইলা বালা চেয়ারও বুয়াইলা বড় গ্লাসও আপনার একেবারে অমৃতর মতো চা বানাইয়া বড় বড় গ্লাসও বড় বড় রুটি বালা করি খাওয়াইলা 1 লাখ টাকাও দিলা। আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে মিসকিনে গিয়ে কুজার কারণে ফাও তুলে আমার যেমনি আমার মু বেটা লাত অফিসও যাইতাম বারোই গে তোর ডঙ্গর সময় নিও ন ইগু মুসলমান নাই কুরআন হাদিস বুঝে না। বড় যারা আইসলা বড় লোক হে বড় হইতো করি 1 লাখও দিছে বালা বিছনাত বইছি আল্লাহ খুশ করতে করি নাই, ইগু আইছিল আল্লাহ খুশ করাইতো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিন রে আল্লাহ খুশ হয়। আইছিল আল্লাহ রে তোর উরে খুশ করাইতো করি তুই এখন খসলাত মারি ফালাই দিবে, ঠেলা মারি দরজা পাকি ফালাইয়া যারে গিয়া তুই কি যা তোর মুসলমান। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইলা নবী দন আসিল না আমি দনি বানাইছি। চাইলে যখন সওয়াল করব তখন চাইলের সওয়ালে পূরণ করার চেষ্টা নিও। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারার বাদে সংক্ষেপ আলোচনাটা আপনারা সামনে করতাম চাই। আমরার জন্য প্রয়োজন হইয়া থাকলো আল্লাহর বিধান অনুযায়ী এতিমের সঙ্গে আচার আচরণ ব্যবহারটা বালা, এতিমের সঙ্গে আচার আচরণ ব্যবহার যদি ভালো হইয়া থাকে আল্লাহর রহমতের ছায়ার জায়গা মিলব। 2 নম্বর আমরার মাল সামান সদকা করবার জায়গা হইয়া থাকলো ফকির মিসকিন, ফকির মিসকিন রে দান খয়রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরার উপরে ছায়া করব। আমরা ইমান ইসলাম রক্ষা করতে পাড়া প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়ার দরকার আছে। যত সময় পর্যন্ত সমাজও সঠিক ধর্ম শিক্ষা হইতো নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইতো নাই। এজন্য মসজিদ মুদরসার প্রতি সবাই মক্তবকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও। তোমার হালাল পয়সাগুলা যাকাতের দিক দি না দিয়া দিতে আসিল যাকাতের 2000, তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসাত যাকাত দেরাইনি, তোমার মাল বাঁচাইবার লাগি ইসলাম রক্ষা করবার লাগি যাকাতের পয়সা না দিয়া
2000 জকাতর দিতে আসিল ন তোমার হালাল পয়সা 5000 মাদ্রাসার মধ্যে দিও। মাদ্রাসা যখন সচ্ছল হইব ইমানর তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব, এতিম অনাথরে মানুষে চিনব, ফকির মিসকিনের হকরে আদায় করব, পাড়া প্রতিবেশীর হকরে আদায় করব, তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কারতার মধ্যে আপনার আইয়া পৌঁছিব। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক শরীয়তের উপরে আমল করিয়া জমিনতেই বিদায়ের তৌফিক দেখো আশারায় হোক আল্লাহুম্মা আমিন। এ মুহূর্ত দোয়া করিলিম আমার এক দাওয়াত আগামী 30 জানুয়ারি আর মাত্র 3 দিন আগামী মঙ্গলবার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, যে সমাবেশের সভাপতি বাসস্ট্যান্ড সাহেব, প্রধান অতিথি তশরিফ আন্তরা হযরত মৌলানা মুজফফর হুসাইন জাফরি সাহেব ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ। একবার ইউটিউবে ওয়াজ সার্চ করি হুনিয়া দেখবা কেমন মজা। 2 নম্বর আইত্রা তশরিফ আন্তরা হযরত মৌলানা গাজী লুকমান হোসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ। তশরিফ আন্তরা হযরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। তাছাড়া বরাক বিশিষ্ট উলামা একরাম আপনার আরো বিশেষ করি আমারই মহফিল স্বইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা। আমার সোনাইর এমএলএ সাহেব তাই নিজে ওয়াদা দিচ্ছেন স্বইচ্ছা হলো 1000 মানুষের সামনে তশরিফ আনার লাগিবা, পয়সাও দিতে চাইছিলাম আমি লইছি না। কাটিগড়ার এমএলএ সাহেব খুবই আপনার প্রিয় মানুষ, তাই স্বইচ্ছা করিয়া আইলা বড় প্যান্ডেলও আমার ওয়াদা দিছেন প্রোগ্রাম হওয়ার লাগিয়া। তাছাড়া এরা ছাড়াও আরো অগণিত আমি নেতাগুলোর নাম কইলে আপনারা বাদে মনে করবা অন্য মনে করি অন্য কিছু 2 মিনিট করিয়া এক একজন নেতারে পরিচয় দেব হইব। আর আমি এরারে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুই মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর স্বার্থে ইনশাআল্লাহুল আজিজ জাতুয়া মাদ্রাসা স্থায়ী 10-15-20 বছর আগে নর্থ করিমগঞ্জ সীমিত ছিল। বর্তমানে আল্লাহ শুকুর আপনার দোয়ায় গোটা ওয়ার্ল্ডের মাঝে সুপরিচিতি লাভ করছে এক মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, যেটার নাম জাতুয়া মাদ্রাসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী বরস 2 বছরের ভিতরে আমার মাদ্রাসা কোটি টাকা আপনারা ডোনেশন করবা। ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কোটি টাকা আপনারা খালি অনবরত ফোন পে আর গুগল পে দিবা। সরকারেও বার্তা নাই আমার মাদ্রাসা ওলা লাইনে চলবো, তার লাগি তা নেতাগুলো দরকার আছে না। যত বেশি শহরত লাভ হইব নেতা মন্ত্রী আইয়া আজিবা, গুগল পে আর ফোন পে প্রাইভেট মাদ্রাসা এমনি চলবো। আমার ইটা জখাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জখাত দিও না, ভিতরা দিও না, কফরান দিও না, আমার ইনো বোর্ডিং চলতো না। আমার ইকানো হালাল পয়সা গুগল পে ফোন পে 1 টাকা 2 টাকা এমনি আইয়া হামাইব দেখবা কোটি টাকা এমনি চলবা মাদ্রাসা। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি হুসাইনিয়া গনশামসক মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদারর হালাল দৌলতর মাধ্যমে নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, এত অঞ্চলের যুবক ভাইয়েরা মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন, এত মানুষ এই জায়গার মধ্যে জমছেন। আয় আল্লাহ, বিষয়ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছেন। আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা এতিম মিসকিন ফকির মসজিদ মুদরসা সব কিছুরে সাহায্য সহযোগিতা দিয়া মওলা আরহামুর রাহিমিন হেফাজত করবার তৌফিক দান ফরমাও। আজকের এই জলসার ওসিলা এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুল মুর্দেগানরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। যে মুদরসার সম্মুখে আমরা জলসা করিয়ারি মুদরসা কাণ্ড বরহক মোলা তুমি কবুল ফরমাও, সঠিকভাবে পরিচালনার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, খাস করি যারা আজকের এই মাহফিল আয়োজন করছেন এই যুবক ভাইগুলোর জীবন রে হযরতে ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমানদারি জীবন দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন। যারা আজকের এই মাহফিল আয়োজন করছেন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আয় আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দাও ও রব্বুল আলামিন। জমিনও আমরা জানে যতদিন রাখো ইমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কায়েম রাখিও। গুনার সববে জমিনও জলিল করিও না, মরণ ইমান নাও ডুবাইও না, কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আমরারে খান্দাইও না। জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর মাধ্যমে রাখিও, আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সাহাবগণ কোনো সময় মাতো আপনার কিছু ভিটামিন ছাড়া মাতাই হয়, যদি কেউ দুঃখ পায় না আমার মাতে তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা।
মাশাআল্লাহ বড় সুন্দর তকরিদ করছেন তাই আর তানে টাইম দেবা যান না টাইম শেষ হয়ে গেছে গিয়া এখন আজান হইব আজান হওয়ার লগে লগে মসজিদে জম্মাত হইব সারা মসজিদও জাগা হইতা